আপনারা জানেন খসড়া তালিকা বেরিয়েছে, আর সেই খসড়া তালিকায় সেলিম হলেন অবস্থি। খসড়া তালিকায় মোহাম্মদ সেলিমের ছেলের পদবি বদল। অভিযোগ, সঠিক তথ্য সহ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও তালিকায় নাম ভুল অতীশ আজিজের। তার নামের সঙ্গে জুড়েছে অবস্থি পদবি। অভিযোগ, সঠিক তথ্য সহ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও তালিকায় পদবি ভুল অতীশ আজিজের। তার নামের সঙ্গে জুড়েছে অবস্থি পদবি। এমনকি অতীশের বাবা মোহাম্মদ সেলিমের নামের সঙ্গেও জুড়েছে ওই একই পদবি। দেখাচ্ছি ছবি আপনাদের। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে সিইও দফতর। আর অন্যদিকে খসড়া তালিকা প্রকাশের পরেই শুনানির প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। হিয়ারিং এ কাদের কাদের ডাকা হবে নোটিশ দিয়ে সেটা জানাবেন বিএলওরা। আনম্যাপড থেকে ভোটারদের এসআইআর ফর্মে দেওয়া তথ্যে গরমিল যদি পাওয়া যায় তাহলেই ডাক পড়বে শুনানিতে। 7 दिन टाइम दिया হবে অ্যাপিয়ারেন্স হিয়ারিং যেতে। হিয়ারিং হবে এইআরও লেভেল, ইআরও লেভেল। আর এটা কনস্টিটিউশন কাজ আছে। এটা যেটা আছে আপনার কোনো নির্দিষ্ট অফিসে হবে, যেখানে অ্যাড্রেস থাকবে, ফোন থাকবে, সব থাকবে, যেখানে ওয়াইড পাবলিসিটি থাকবে। তো ওখানে যেটা আছে ঠিক করছেন এখন নোটিস আরাম হবে, তারপরে থেকে আরাম হবে। ভেন্যু কোথায় হবে, ভেন্যু ডিএম সাহেব ঠিক করছেন। সন্দেহ যদি মনে হয় তাহলেই শুনানিতে ডাকবে কমিশন। এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবে। দেখুন, এটা হচ্ছে বিশেষ সংশোধন হচ্ছে, এই ধরনের যত সমস্যা আছে তার সমাধানের জন্য এই এসআইআর করা হয়েছে। যে কারো নাম বাদ গিয়ে থাকে, সে জেনুইন ভোটার কার্ড আছে, তার নাম উঠবে, সে কমপ্লেন করার সুযোগ পাবে। আর এরকম বহু মানুষ আছেন যারা ভোটারের উপযুক্ত নয় বা এই দেশের নাগরিক নয়, তাদের নাম উঠে গেছে, উঠিয়ে দিয়েছে, সেগুলো বাদ যাবে, সেজন্য বিশেষভাবে করা হচ্ছে। আর এরকম বহু নাম বেরোচ্ছে বা বহু কলোনি খালি হয়ে যাচ্ছে এসআইআরের ভয়তে, নামই নেই। খসড়া তালিকা বেরোতেই ভোটারদের নাম বাদ যাওয়ায় সেরা 10-এর মধ্যে কলকাতারই নয়, বাংলাতে যে 10টি বিধানসভায় সব থেকে বেশি ভোটার বাদ পড়েছেন তার মধ্যে 9টি কলকাতার। হিসাবে নিরিখে এই তালিকার শীর্ষে উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে বাদ পড়েছেন প্রায় ৭৩,০০০ জন ভোটার। তার মানে মোট ভোটারের প্রায় ৩৬.৮৫%। তারপরেই রয়েছে উত্তর কলকাতারই চৌরঙ্গী বিধানসভা। এই কেন্দ্রে বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় ৭৪,৫১০, যা মোট ভোটারের ৩৫.৪৪%। সে তো নিশ্চয়ই একটা প্রভাব পড়বেই, রাজনৈতিক প্রভাব, ভোটের প্রভাব পড়বেই। তার থেকে বড় কথা হলো এই ভোটার ভোট দিত এবং এদের ভোটে জিতে এই এমপি এমএলএরা আবির মেখে নৃত্য করত। গণতন্ত্রের স্পিরিট তো সেটা বলে না। মুখে গণতন্ত্রের কথা, যত অগণতান্ত্রিক পদ্ধতিকে আঁকড়ে ধরা। আমি আবারও বলছি, আই রিপিট, যে কোনো বৈধ ভোটার বাদ যাওয়া উচিত নয়, নয়, নয়। আবার একটিও অবৈধ ভোটার যাতে না থাকে সেই বন্দোবস্ত কিন্তু ইসিকে করতেই হবে। কলকাতার যে কোনো একটা বিধানসভা ধরুন, মনে করুন জোড়াসাঁকো, তাতে আগে ভোট পড়েছিল কত? 65 থেকে 67%। ভোটার দেখবেন কিছু না হলে 2,80,000 মতন ভোটার আছে। তার থেকে আপনি 35% ভোটের হিসেব করে বাদ দিয়ে দিন। যত ভোটার বাদ গেছে তার দ্বিগুণ ভোটার। তার মানে এই ভোটার যাদের নাম যে বাদ যাচ্ছে, তারা ওই অনুপস্থিত ভোটারদের মধ্যেই লুকিয়ে আছে তাদের নাম। সুতরাং যারা ভোট দিয়ে জিতিয়েছে তাদের সংখ্যা অবিকৃত থাকবে বলেই মনে হয়, কারণ মৃত ভোটাররা এসে ভোট দেয়নি, সেটাই আবার প্রমাণ হলো। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই শোক কপালে তুলে দেওয়ার মতন তথ্য কলকাতায়। রাজ্যের রাজধানী থেকে ক্রমেই কমছে বাঙালির সংখ্যা। স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে যাওয়া ভোটার সব থেকে বেশি কলকাতাতেই। পরিসংখ্যান বলছে যেখানে রাজ্যের গড় 2.5%, সেখানে কলকাতায় তা 3 গুণেরও বেশি। এখন প্রশ্ন হচ্ছে, কেন কলকাতা ছাড়ার হিড়িক বাঙালিদের?